হ্যাঁ আচ্ছা দেখো অটোফ্যাগি, হ্যাঁ অটোফ্যাগি আর অটোলাইসিস। জিএস অটোলাইসিস, জিএস মানে তো জানো তাই না, খেলার সময় হয় না অটোলাইসিস। তো অটোফ্যাগি হলো যখন লাইসোসোম কোষের ভিতরে কিছু জীবাণুকে খাওয়া দাওয়া করে, হ্যাঁ তখন সেটা অটোফ্যাগি। তাহলে ফ্যাগি আর ফ্যাগো কি একই? হ্যাঁ একই একই, ফ্যাগি আর ফ্যাগো একই, ঠিক আছে। যেমন যে হলো ডিওজি সাহেব সেই কিন্তু ডগ, বুঝলি? এই অনেকে হাসি ফোন দিয়েছো। আচ্ছা তাহলে অটোফ্যাগি হলো যে জীবাণু টিবাণু ঢুকছে, হ্যাঁ বা কোষের কোনো অঙ্গ ধরো নষ্ট যদি হয়ে যায় তাহলে সেগুলোকে খেয়ে ফেলছে, এটা হলো অটোফ্যাগি, মানে অটোমেটিকলি খাওয়া দাওয়া করা। আর অটোলাইসিস দেখো, অটোমেটিকলি লাইসিস মানে কি বিগলন করার প্রক্রিয়া, তার মানে গোটা কোষীয় অঙ্গ বিগলন হয়ে যায়, গোটা কোষীয় অঙ্গ বিগলন হয়ে যায়, গলে গলে সব শেষ, এটা কি কি বলা হয়? অটোলাইসিস। পরে দেখো একটু শুনে নাও। আচ্ছা এবার বলছে যে এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতি ধ্বংস করে বলে এদেরকে আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয়, সুইসাইডাল ব্যাগ বলা হয়। আত্মঘাতী থলিকা কেন জানো? কারণ হলো সে যদি নিজের কোষীয় অঙ্গনকে সব খেয়ে ফেলে তাহলে কি ও নিজে আর বাঁচতে পারবে? লাইসোসোম তো নিজেও বাঁচতে পারবে না, কোষ ধরো ধ্বংস হয়ে গেছে, তাহলে কি ও একা একা বাঁচতে পারবে? এই আর একটু পরে আগে শুনে নাও, ক্লাস শেষে তারপরে কোশ্চিন নিয়ে। হ্যাঁ ধরো তুমি নৌকায় চড়েছো তাই না, এখন তুমি নৌকা মনে করো ফুটা করে ফেললা, তাহলে নৌকা যদি ডুবে যায় আর তুমি যদি সাঁতার না জানো তুমি বাঁচবা? তুমি তো মরে যাবা, তাই কি না? তাহলে তো নৌকা ফুটা করবা না, তাই কি না? আচ্ছা তো এখানে লাইসোসোমের কাহিনী এরকম হয় যে লাইসোসোম হচ্ছে এর গতিবিধি যদি নষ্ট হয়ে যায় তাহলে গোটা কোষীয় অঙ্গ ধ্বংস হয়, তাহলে কোষটা ধ্বংস হয়ে যায় তখন লাইসোসোম নিজেও ধ্বংস হয়ে যায়, এজন্য এটাকে বলা হয় আত্মঘাতী থলিকা। বুঝে গেল? আত্মঘাতী থলিকা, আত্মঘাতী মানে বুঝে তো ওই যে আত্মহত্যা করে না, এরকম আর কি আত্মঘাতী থলিকা। আচ্ছা কোষ বিভাজনে কালে এরা কোষীয় ও নিউক্লিয় আবরণে ভাঙতেও সাহায্য করে, কোষ বিভাজনের সময় এনজাইম ক্ষরণ করে এরা কোষে ক্যারাটিন প্রস্তুত করে। ক্যারাটিন কি? ক্যারাটিন মানে হলো শক্ত কিছু বোঝায়, শক্ত প্রোটিনকে ক্যারাটিন বলে। যেমন আমাদের চারা ক্যারাটিন, আমাদের তো শিং না, মানে গরু ছাগলের শিং, এটা ক্যারাটিন। বুঝতে পারছো? যে এই যে শক্ত শক্ত জিনিসগুলো এটাকে ক্যারাটিন বলা হয়, ক্যারাটিন মানে শক্ত প্রোটিন, এটাকে বলে ক্যারাটিন। তারপর হচ্ছে এরা ক্যান্সার সৃষ্টি করতেও পারে, যে কখনো কখনো লাইসোসোমের যদি এনজাইমের ঘাটতি হয় তাহলে তার ফলশ্রুতিতে, এনজাইমের ঘাটতি হলে তার ফলশ্রুতিতে এখানে কিছু শর্করা জাতীয় উপাদান এনজাইম হিসেবে পাস করে, আর ওই শর্করা জাতীয় উপাদান সেল ডিভিশনকে অকার্যকর করে ফেলে, মানে অর্থাৎ এনজাইমের ঘাটতি হলে ক্যান্সার হবে। বুঝা গেল কি? তাই এরাই ক্যান্সার সৃষ্টি করে। টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম মানে ফসফেটিক অ্যাসিডকে ভাঙতে যে সাহায্য করে থাকে। শুক্রাণু লাইসোসোমে হায়ালিউরোনিডেস, হায়ালিন মানে কি স্বচ্ছ ধরনের এনজাইম থাকে যা ডিম্বাণুর অংশ বিশেষ বিগলন করায়। পরেরটা অবশ্য আসে না কখনো, এটা দরকার নেই, নোবেল পুরস্কার এটা লাগবে না, খালি লাস্টের লাইন লাগবে 15টি জিন লাইসোসোমের অটোফ্যাগি নিয়ন্ত্রণ করে। তাহলে এটা কিন্তু আত্মঘাতী থলিকা কাকে বলে এভাবে আসছে কুমিল্লা বোর্ড 23 সালে, আত্মঘাতী থলিকা কাকে বলে এটাও কিন্তু আসছে। হ্যাঁ এখন দেখো এখানে তো অনেকগুলো পয়েন্ট, তাই এটা মনে রাখার একটা সহজ ছন্দ আমি বানিয়েছি, যেটা তুমি খুব সহজে মনে রাখতে পারবে। এর আগে যেমন দেখলাম, এটা দেখো একটু, এটা হলো এরকম পাবানা ওকে, পাবানা ওকে, এটাতে আমরা কি কি হয় দেখো, পিতে হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, পিতে হয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হয়। তারপরে দেখো এতে হয় অটোফ্যাগি, এতে হয় অটোফ্যাগি, তারপরে বিতে হয় বিগলনকারী এনজাইম থাকে, বিতে হয় বিগলনকারী এনজাইম থাকে, বিগলনকারী এনজাইম থাকে। তারপরে দেখো এরপরে
পাবা না এ, এতে দেখো এরপর এতে হলো পরের এতে আর কি অ্যাসিডিক পরিবেশে এটা সক্রিয়, এতে হলো অ্যাসিডিক পরিবেশে এরা সক্রিয়, অ্যাসিডিক পরিবেশে এরা সক্রিয়। এরপরে আর কোনটা থাকলো কে তে, পাবা না ওকে, পাবা না। এবার দেখো এন তাই না, পাবা না ওকে, আচ্ছা পাবা না এবার দেখো দন্তের নদী আর কি টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে ওই যে নাতে, হ্যাঁ না আছে না, ওই নাতে আর কি টিস্যু বিগলনকারী, না আছে না টিস্যু বিগলনকারী, পুরো লিখলাম না। তাহলে দেখো ওকে, ওতে অটোলাইসিস, ওতে কি অটোলাইসিস, তাহলে অটোফ্যাগি আর অটোলাইসিস এক কথা না, তাই না, এটা হলো অটোলাইসিস। নাতে হলো টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে। তারপরে দেখো কেতে হলো কে আছে না, কেতে হলো ক্যারাটিন ক্যান্সার সৃষ্টি করতে পারে, ক্যারাটিন ও ক্যান্সার আলাদা যদিও, ক্যারাটিন ও ক্যান্সার সৃষ্টি করতে পারে, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমরা এটা মনে রাখতে পারছি, ঠিক কি না? যদিও কেতে আরেকটা হয়, কেতে তিনটা হয়, কনজেনিটাল রোগ সৃষ্টি করে, কনজেনিটাল, এটা হলো অন্য বই আছে, জেনিটাল রোগ থেকে থাকা, হ্যাঁ বলো ও থেকে, ওতে অটোলাইসিস কনজেনিটাল রোগ সৃষ্টি করতে পারে, দেখো এখানে কিন্তু তোমাদের অনেকগুলো হয়ে গেছে, না প্রায় 10টা হয়ে গেছে, তো এইভাবে মনে রাখা যাবে। এখন এবার দেখো রাইবোজোম লাইসোসোমের পার্থক্য আসে না পরীক্ষায়, তারপর ক্ষয়ের জন্য যেগুলো 3টা পড়বা, অন্তত 3টা পড়বা। আচ্ছা এখানে একটা লজিক পড়ি যে অ্যাসিডিক পরিবেশে আসলে খাদ্যের অভাব হলে হয়, কোষের মধ্যে অ্যাসিডিক পরিবেশ হয়, কেন হয়? যদি খাদ্যের অভাব হয় তাহলে কোষের মধ্যে কি হয়, অ্যাসিডিক পরিবেশ হয়। কেন হয় খাদ্যের অভাব হলে অ্যাসিডিক পরিবেশ কেন হয়? মনে রাখবা যে কোষঝিল্লিতে এমন প্রোটিন আছে যারা হলো এটিপি কে ভেঙে এডিপি বানায় এবং কোষের মধ্যে প্রোটন বিভিন্ন ক্রিয়াবিক্রিয়ার মাধ্যমে যে প্রোটন হয় সেই প্রোটনকে বাইরে বের করে দেয়। এখন তুমি যদি না খাও তাহলে আমাদের এটিপি তৈরি হবে না, না খেলে এটিপি তৈরি হবে না। যখন এটিপি তৈরি হবে না তখন কোষের মধ্যে বিভিন্ন ক্রিয়াবিক্রিয়াতে যে প্রোটন তৈরি হয় সেই প্রোটন তো আর বের করতে পারবে না, কারণ এটিপি তো বের করে, এটিপি ভেঙে প্রোটনগুলোকে বের করে দেয়। তাহলে কি এটিপি আর বের করতে পারবে না, তখন কোষে প্রোটন বেড়ে গেল, মানে অ্যাসিডিক হয়ে গেল। তাহলে খাদ্যের অভাবেই আত্মঘাতী থলিকার মতো কাজ করে। অ্যাসিডিক হয়ে গেলে তখন অ্যাসিডগুলো সব এই লাইসোসোমের মধ্যে ঢুকে যাবে, তখন ওই যে লাবিলাইজার যে প্রোটিন ওটা নষ্ট হয়ে যাবে, তখন সব এনজাইম বের হয়ে যাবে। এই জন্য খাদ্যের অভাবেই আত্মঘাতী থলিকা হয়। 14 ঘন্টা না খেয়ে থাকলেই আত্মঘাতী থলিকা হবে। প্রথমে তোমার চর্বি কোষগুলো ধ্বংস হতে থাকবে, বুঝছো, আবার খাওয়া দাওয়া করলে আবার হ্যাঁ। ওই জন্য রোজা টোজা রাখলে তোমার দেখা যায় যে রোজা রাখলে বা এমনি তোমার হচ্ছে যে পানি খেলে তেমন সমস্যা হয় না, যে ওই যে উপবাস যেটা বলে, তাই না, উপবাসে পানি খাওয়া যায়, তো তাহলে ওটা মানে নষ্ট হবে আর কি। হ্যাঁ সব রোজাতে খাওয়া যায় না, মানে কিছু রোজাতে কিছুই খাওয়া যায় না, যে মানে যেটা হলো মুসলমানদের আছে না, আচ্ছা সেটা। আর তোমাদের বোধহয় থাকে 2 রকমের রোজা আছে, আমাদের একটা কলিগ রাখে আর কি, মাঝে মধ্যে 2টাই রাখে, কখনো হলো পানি যুক্ত, কখনো পানি ছাড়া, হ্যাঁ এবং রাত্রে নাকি ইফতারি করতে হয়। আচ্ছা দেখো এবার এন্ডোপ্লাজম, এটা খুবই সোজা, এটাও কিন্তু এমসিকিউ। হ্যাঁ এখানে আমাদের কি লাগবে, এখানেও বই দেখো একটা ভুল আছে। ভুলটা কি, যে প্রথমে বলছে পোটার, কেট আর পোটার ও তার সঙ্গী আলবার্ট ক্লট ও ফুলম্যান, এই যে ফুলম্যান আছে না, এই কথাটা কিন্তু ভুল। দেখো তো ফুলম্যান আছে কি ইংরেজিতে? ফুলাম হবে, ফুলম্যান না, ফুলাম, বুঝতে পারছো? এই ফুলাম,
হ্যাঁ, এই ফুলাম মুরগির ভ্রূণে বসে সাইটোপ্লাজম আবিষ্কার করেন। ও তারাও আর 2-3 মিনিটে হয়ে যাবে এখন, যে 5টা মধ্যে শেষ করছি। দেখো এবার দেখো যে বিস্তৃতি কোথায় কোথায় থাকে, এটা তো ঠিক আছে, এটা তো না বোঝার কিছু নয়, তবে এমসিকিউ কোথায় কোথায় থাকে। হ্যাঁ, যে যকৃৎ, অগ্ন্যাশয়, অন্তঃক্ষরা গ্রন্থিতে বেশি থাকে। এন্ডোপ্লাজম রেটিকুলাম 2 প্রকার হয়, এটা তো আমরা জানি, একটা মসৃণ একটা অমসৃণ। মসৃণ কখন হয়, যে তুমি ছন্দটা পরে লিখে নেবা, এটা মনে রাখার ছন্দটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে অবশ্যই তেমন বোঝার নাই, আগামী পরীক্ষায় তুমি দিয়ে দিও। তোমার যদি মনে হয় তাহলে তুমি চলে যেতে পারো, যদি আবার ক্লাস শুরু হয়ে যায়। তো আমরা জানি রাইবোজোম কিন্তু এখানে থাকে, তাই না, কাছের দিকে, আর দূরের দিকে থাকে না। কাছে কেন থাকে, দূরে কেন থাকে না বলো তো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকলে তার নাম কি হয়, অমসৃণ। আর রাইবোজোম যদি না থাকে তার নাম কি, মসৃণ, তাই না? তার নাম কি, মসৃণ। তো কেন হলো, নিউক্লিয়াসের কাছাকাছি জায়গায় রাইবোজোম থাকে আর দূরে থাকে না? এর কারণ হলো রাইবোজোম তৈরি হয় কিন্তু আসলে নিউক্লিয়াসের ভিতর থেকে, এটা কিন্তু আর লাইসোসোম না, এটা মনে করো নিউক্লিয়াস। হ্যাঁ, রাইবোজোম তৈরি হয় কোথায়, নিউক্লিয়াসের ভিতর থেকে। এই যে নিউক্লিওলাস আছে না, এই নিউক্লিওলাসের ভিতর থেকে রাইবোজোম তৈরির উপাদানগুলো আসে। তো এই কারণে এটা কাছে পায়, তাই কাছে বসে পড়ে, বুঝছো? এখন মসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করে, আর অমসৃণটা হলো লিপিড তৈরি করে, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এমসিকিউ ঠিক আছে। আচ্ছা, তারপর হলো ভৌত গঠনের মধ্যে সিস্টার্নি। সিস্টার্নি মানে তো জানো, সিস্ট মানে থলে, তাই না? সিস্ট মানে কি, থলে, ওই যে লম্বা থলে, সিস্ট। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে এগুলোর ব্যাস হলো 40 থেকে 50 মিলিমাইক্রন। আর ভেসিকুলের ব্যাস কত, এখানে একটু বইয়ে ভুল আছে, 25 থেকে 50 হবে। দেখো 25 থেকে 50, হ্যাঁ 3 হবে না, 25 থেকে 50 হবে। টিউবিউল মানে কি, টিউব মানে কি নল, টিউব মানে নল, উল মানে কি ছোট 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 নলের মতো। এটার ব্যাস কত? মসৃণটা হচ্ছে লিপিড তৈরি করে, লিপিড। মসৃণটা, অমসৃণ হলো প্রোটিন তৈরি করে। মসৃণটা হচ্ছে লিপিড ও হরমোন তৈরি করে, অবশ্য লিপিড ও হরমোন, লিপিড ও হরমোন, হ্যাঁ হরমোন আবার লিপিড জাতীয় তো। আর ওটা হলো প্রোটিন তৈরি করে। তাহলে এখন দেখো যে রাসায়নিক গঠনের মধ্যে শুধু প্রোটিন কত %, লিপিড কত %, আর পূর্ণ ধরনের এনজাইম থাকে। ও এই যে বলে দিচ্ছি যে আমি যেগুলো সেগুলো, যেমন এই যে সিস্টার্নির মধ্যে এগুলো ব্যাস কত, আমি যেগুলো বলছি এগুলো যেগুলো বলে দিচ্ছি সেগুলো এমসিকিউ। হ্যাঁ, এই যে বললাম না সিস্টার্নির ব্যাস কত, 40 থেকে 50 মিলিমাইক্রন, যেগুলো বলতেছি মুখ দিয়ে ওগুলো এমসিকিউ, বুঝতে পারছো? যেমন এখানে বললাম না, ভেসিকুলার ব্যাস 25 থেকে 3 হবে না, 50%, তাই না? তারপরে টিউবিউলের ব্যাস 50 থেকে 190 মিলিমাইক্রন, যেগুলো বলছি ওগুলো কিন্তু এমসিকিউ। হ্যাঁ, 190 মিলিমাইক্রন। হ্যাঁ, আচ্ছা, এখন এই শেষের দিকে দেখো রাসায়নিক গঠনের মধ্যে প্রথম, রাসায়নিক গঠনের মধ্যে সবগুলাই কিন্তু এমসিকিউ, যদিও ওইদিকে ছিল এটা। রাসায়নিক গঠনের মধ্যে প্রোটিন হচ্ছে 60 থেকে 70 ভাগ, লিপিড হচ্ছে 30 থেকে 40 ভাগ, পূর্ণ ধরনের এনজাইম পাওয়া যায়, যেমন গ্লুকোজ 6 ফসফেটেজ, সক্রিয় এটিপিএস। তাহলে গ্লুকোজ 6 ফসফেটেজ মানে কি, গ্লুকোজের 6 নম্বর কার্বনে ফসফেটিক অ্যাসিড আছে, ওটাকে ভাঙতে যে সাহায্য করে, তার নাম হলো গ্লুকোজ 6 ফসফেটেজ। তাহলে একইভাবে দেখো এটিপিএস আগে তো ছিল এটা, তাই না? এটিপিএস, এনএডিএস মানে নিকোটিনামাইন অ্যাডেনিন ডাইনিকোটিনেট হাইড্রোজেন, অমসৃণ জালিকাতে আরএনএ, এবং গ্লাইঅক্সিসোম। গ্লাইঅক্সিসোম মানে কি, গ্লাই মানে শর্করা। তাহলে যে কোষীয় অঙ্গাণুগুলা শর্করাকে, অক্সিজেন মানে কি জারণ করায়, অক্সিডেশন, অক্সিডেশন মানে কি জারণ, তাকে বলা হয় গ্লাইঅক্সিসোম, ধারক হিসেবে কাজ করে। গুরুত্বপূর্ণ এমসিকিউ হলো আসলে 3, 4, 6 আর 5, এটা হলো বেশি গুরুত্বপূর্ণ। তবে এটা মনে রাখার ছন্দ লিখে দিচ্ছি এখন, ছন্দটা তুমি না হলে কালকে লিখে নিও একটু আগে এসে। হ্যাঁ, এখন আমি তোমাদেরকে একটু ছন্দ লিখি, ওর প্রাইভেট আছে তো ও চলে যাবে। তোমারও প্রাইভেট আছে? ও আচ্ছা, ছন্দটা লিখি, বাসায় নালে মেনে নিও। মলিয়াপাদের সবাই ধার্মিক, এটা হলো ছন্দ। মলিয়াপাদের সবাই ধার্মিক, মলিয়াপাদের সবাই ধার্মিক। বের করতে না পারলে এর পরের দিন আমি মানে পরীক্ষা শেষে বলে দেবো। হ্যাঁ, পরীক্ষা শেষে বলে দেবো মলিয়াপাদের সবাই ধার্মিক, এটুকু যদি থাকতে হলে মলিয়াপাদের সবাই ধার্মিক। তার পরীক্ষা কিন্তু, পরীক্ষাতে কিন্তু এটাও থাকবে, লাইসোসোম এন্ডোপ্লাজম।
পরীক্ষা হচ্ছে 40। এই যে এইটা সহ চারটা মানে ছোট ছোট কোশ্চেন এমসিকিউ 30টা, এমসিকিউ 30টা। হ্যাঁ, তোমরা একটু ইউটিউবে একটু দেখে